S34 গ্যালাক্সি। তো এটাই নতুন নেওয়া হয়েছে, আর এটা অনলাইনে নেওয়া হয়েছে, অফলাইনে নেওয়ার মতো সময় আমাদের নেই, কিন্তু অফলাইন। কি রে, এবার জব্দ, এবার জব্দ। হ্যাঁ, কদিন ধরে এক নাগারে বৃষ্টি হওয়ার পর কিন্তু আবার 3 দিন দিয়ে গ্যাপ দিয়েছে। বৃষ্টি না হলে কী হয়, গাছে জল দেওয়ার একটা সমস্যা হয়। এই সকালবেলা এখন বাজে প্রায় 7:45, এখন দিয়ে দিলাম গাছে এক জল, কারণ বিকেলবেলা করে টাইম হয় না ঠিকঠাক দেওয়া, আমাদের রোদ্দুর থাকে তো। আর এখন নতুন একটা ছাদে গাছে একটা জবা ফুল হয়েছে, কালারটা খুব সুন্দর, দেখে নেবে। এই দেখো জবা ফুলের কালারটা কি সুন্দর দেখতে লাগছে না? কালারটা কিন্তু এটা অন্যরকম, বেশ ডিপিশ পিঙ্ক টাইপের। ঠাকুরের পায়ের জন্য আজকে ফুল এসে গেছে, তার মানে। বাবু রেডি? কোথায় যাবে? ওরে বাবা, এবার স্কুলে যাওয়ার জন্য কি তারা! রেডি। সকালবেলা উঠে না এত কাজ থাকে, কখন 8:20 বেজে গেছে, রোদ্দুরে নাকি 8:30টার সময় স্কুল, মানে 10 মিনিটের মধ্যে আমাকে স্কুলে পৌঁছাতে হবে। আর এগুলো আর স্কুলে যাওয়ার আগে এত রকম দুষ্টুমি করে, যাবো না মানে স্কুলে যাবে, একবার খাটে ওইদিকে চলে যাচ্ছে, একবার এই করছে সেই করছে। স্কুলে যাবে তো ভাই, ও রেডি হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। কারণ আমি তো অটো করে যাই, ও অটোর মাঝ রাস্তা থেকে পাওয়া গেলে ভালো, নাহলে আমাদের কী হয়, টালিগঞ্জ ফাঁড়ি অটো স্ট্যান্ড থেকে বসে অটো নিয়ে যেতে হয়, ওটা অনেক টাইম টেকিং ব্যাপার হয়ে যায়। যাই হোক, 8:20, চলো স্কুলে। বেরোচ্ছে। টাটা, বাই করে দাও। স্কুল যাচ্ছি। এসো, সাবধানে যেও। চলো সাবধানে। টাটা বেবি, টাটা। আচ্ছা, সানডে পর্যন্ত ওয়েদারটা একটু স্মুথই থাকলেও লাস্ট 2 দিন ধরে আবার সেই পচা গরম শুরু হয়ে গেছে। এখন প্রায় 8:30 বাজে, এখনই যা রোদ উঠেছে, মানে জানি না মানে 12টা-1টার সময় কি টেম্পারেচার দাঁড়াবে। আজকেও হয়তো ওই 39-40 কাছাকাছি যেতে পারে, মেবি, নট শিওর, বাট এখন প্রচণ্ড রোদ উঠেছে। বাই দ্য ওয়ে, স্নান কমপ্লিট। রোদ্দুর স্কুলে যাওয়ার পরে তো তাড়াতাড়ি করে স্নান টান কমপ্লিট করলাম, আর এখন যাব ঠাকুর ঘরে। ঠাকুরঘরটা খোলা আছে, দেখো ঠাকুরঘরটা এখানে খোলা রয়েছে, কিন্তু ঠাকুরঘরটা না আমাদের সুলেখাদিকে বলা থাকে যে সুলেখাদি ঠাকুরঘরটা একটু মুছে দেয়, বাট মুছে দেয়, কিন্তু আমি যেহেতু এখন তাড়াতাড়ি একটু নিচে নেমে যাচ্ছি, তো সুলেখাদি সেই টাইমে আসতে পারছে না, ওর জন্য আমি ঠাকুরঘরটা মুছে ঠাকুরকে জলটা মানে দিয়ে দিচ্ছি। কারণ সুলেখাদি আস্তে আস্তে মোটামুটি 9:30, 10:45 বেজে যায়, তো ততক্ষণে আমি আবার নিচে নেমে যাই। রোদ্দুর যেহেতু আসবে, তো সেহেতু ঠাকুরঘরটা হয় না, ঘরটা মোছে সুলেখাদি, সেই টাইমটা বিকালবেলা ম্যানেজ করে নেওয়া হয়, বা সকালে যখন আমি থাকি তখন ম্যানেজ করে নেওয়া হয়, কিন্তু ঠাকুরঘরটা আমি করে নিই। চলো ঠাকুরঘরটা মুছে কাজটা করে নিই। ও মাঝখানে 2বার ফোন করেছিল, আমি তখন মানে ঠাকুর ঘরে ছিলাম, তো ফোন শুনতে পাইনি। ফোন করছিল কারণ মানে ফেরার পথে কিছু বাজার করে নিয়ে আসবে, তো আজকে সেরকম কিছু বাজারে ছিল না, তো তাও ফোন করে বলে দিলাম সেরকম কিছু নেই। তো যেদিন বাজার থাকে সেই দিন বলে আজকে এত বাজার, কিন্তু যেদিন বাজার থাকে না সেদিনকারতে মানে কিছু করতে হয় না, সেটা ঠিক মানে স্যুট করে না। তো যাই হোক, এখন 9:20 হয়ে গেছে, নিচে নামে, নিচে গিয়ে ছেলের আবে মানে ব্রেকফাস্ট কিছু খাবার বসাতে হবে বা রেডি করতে হবে, সেটা করি। রোদ্দুরকে স্কুলে দিয়ে তো চলে এসেছি, আসার সময় কিছু বাজার করলাম, আর আজকে সবজি বাজার কিছু ছিল না সেরকম করে, কারণ কালকে করা ছিল। আজকে মোটামুটি অল্প একটু মাটনের লেগস নিয়েছি, তো যাই হোক, অনেক দিন রোদ্দুরকে দেওয়া হয়নি, আর সেরকম কিছু না। তো এখন বাজে প্রায় 9:30, এক্স্যাক্টলি করেছে 9:30, 10টার সময় রোদ্দুরের ছুটি। এক গ্লাস একটুখানি হালকা কিছু ড্রিঙ্কস করে খেয়ে বেরিয়ে যাব। আর এই যাওয়া আসাটা এখন মানে হেঁটেই যাচ্ছি, হেঁটেই আসছি, কারণ এটা শরীরের ফিটনেসের জন্য, বারবার তো গাড়িতে উঠে যাওয়া যায় না, একটা ফিটনেস বজায় রাখতে হবে। সেই জন্য আসছিও রোদ্দুরকে স্কুলে দেওয়ার পর হেঁটে, আর যাচ্ছি রোদ্দুরকে স্কুলে আনতে হেঁটে, দেন রোদ্দুরকে নিয়ে আবার কিছু না করে অটো করে বা বাসে করে ফিরে আসবো। আর একটা জিনিস শেয়ার করি,
অ্যাকচুয়ালি প্লে গ্রুপ রোদ্দুর যে ক্লাসে আছে প্লে গ্রুপ, সেখানে এখন ডিউরেশন হয়ে গেছে কয়েকটা বাচ্চার জন্য 3 ঘন্টা, মানে 8:30টায় স্কুল ঢুকলে 11:30টায় ছুটি। কিন্তু আমরা রোদ্দুরকে অতক্ষণ স্কুলে রাখতে পারছি না, কারণ রোদ্দুর অ্যাকচুয়ালি স্কুল যাওয়ার সময় খুব হালকা টিফিন করে যায়, তারপর তো পটি, তারপর ভমিটিং, তো পেটে কিছু থাকে না। তো 8:30টার সময় স্কুলে ঢুকে 11:30টায় বেরিয়ে বাড়ি আস্তে আস্তে 12টা, 12:30, 12টা 10-15 তো এক্স্যাক্টলি হয়ে যাবে। তো ও অনেকটা টাইম না খাবারটার ব্রেক হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওকে আমরা স্কুলে মেল করেছি, করে 10টার সময় ছুটি করেছি। আর যেহেতু এই ফ্রাইডেতেই ওর ছুটি পড়ে যাচ্ছে, সেই জন্য এই ফ্রাইডে অবধি 10টা অবধি স্কুলে যাক, সামার ভ্যাকেশনটা হয়ে যাক, তারপর স্কুল খুললে 11:30টায় কনভার্ট করে নেব। না হলে ওর পক্ষে সম্ভব হচ্ছে না। কয়েকটা বাচ্চা কী করেছে, আমাদের রোদ্দুরকে ইনক্লুড করেছে, বাট বাকি বাচ্চাদের সব 9:30, 10টাতে ছুটি এখনও বর্তমান আছে। না, এটা শুধু জল না, এটা হলো 1 গ্লাস নুন চিনির জল, যা শরীরকে খুব ভালোভাবে হাইড্রেট করবে। এই হচ্ছে একটা বড় সাইজের তরমুজ, এটাকে এখন কাটি। কেমন হবে তো জানি না, ভেতরটা লাল হবে কিনা, কারণ আগের দিনের তরমুজটা খুব ভালো ছিল। জাস্ট রোদ্দুরকে নিয়ে স্কুল থেকে ফিরলাম 10:30, আর এখানে আমাকে এখন দিয়েছে টিফিন। এখানে ব্রেকফাস্টে আছে একটা অমলেট আর হাফ ব্রেড আছে, কারণ ও ফুল ব্রেডটা খায় না, আর তার সাথে এখানে তরমুজ। এই আছে আজকে সকালে ব্রেকফাস্ট। রোদ্দুরকে খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছে, ও বেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবার ওকে বলছি ডিম ভাজা খাবি, মানে সাদা ডিম খাবো। মানে এই যে কি খাচ্ছ তুমি? না, তুমি ডিম খাচ্ছ না, হাতে দেখি এটা কি? তরমুজ। তরমুজ। ব্রেকফাস্ট কেমন আজকে? খুব ভালো। এরকম ভাবে ব্রেকফাস্টে যদি ফ্যাসিলিটি থাকে তাহলে খুব ভালো। আর কি ব্রেকফাস্ট ভালো লাগে না। আর আজ অনেক দিন পর এখানে দুধ চা বানাচ্ছি, দুধ চা খাবো আজকে। খাচ্ছিস? এই নাকি অমলেট খাচ্ছে। আমি একটু অমলেট দিচ্ছিলাম, খাচ্ছিল, বা সেটাগুলো মুখের মধ্যে রেখে দিয়ে গিলবে না কিছু, মানে সেটাকে এখন হাতে করে নিয়ে নিচ্ছি, আমি রেখে দিচ্ছিলাম ওর জন্য। চিবিয়ে গিলে খেতে ওর সমস্যা। কি অবস্থা মুখটার। আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না, আজকে আর মতো খাওয়া হয়ে গেছে। শান্তিতে বসে যে একটু দুধ চা খাবো একদম নিজের মতো করে, সেটা সম্ভব এখন আর হয় না। দুধ চাটুকুই খাওয়া হচ্ছে। এই যে চা নিয়ে বসেছি, তার সাথে ছেলের খাবারও চলছে, এখন দুটো একসাথেই চলছে, নালে লেট হয়ে যায়। কারণ আমি চা নিয়ে খেতে খেতে তখন বেটুকে খাওয়ানো চলবে না, ওই জন্য দুটো একসাথেই চলে। বেটু এখন টিভি দেখছে, তার সাথে খাচ্ছে। তা আমি তো এখন লাঞ্চে বসু, তুই আমার চেয়ারটা নিয়ে চলে যাচ্ছিস কেন? ও রিলসে দেখে ওই চেয়ার টেনে টেনে এই জান দিল, আমার ভাত থেকে ভাত নিতে আরম্ভ করে দিয়েছে। তুই ভাত খাবি? তাহলে ভাত নিচ্ছিস কেন? ভাত খাবি না তো এদিকে আয়, যা সবাই বস, আমি টিভি চালিয়ে দিচ্ছি, সবাই বস। রিলসে দেখে এরকম চেয়ার নিয়ে কেউ হয়তো আইসক্রিম গাড়ি বা এই টাইপের বিক্রি করা এই টাইপের জিনিস করে, ও সেটাকে চেয়ার নিয়ে এখন ঠেলতে ঠেলতে আইসক্রিম গাড়ি, কে খাবে আইসক্রিম। আচ্ছা, এই করছে। এখানে আমার লাঞ্চটা এসে গেছে। আজ অনেক দিন পর পুঁই শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে এখানে ডিমের ডালনা তো আছে, আর এটা টেংরিটা কিছুটা রয়েছে। ও ছেলে যেটা টেংরি নিয়েছে, টেংরি কিছু ভাগ আমিও পাচ্ছি আর কি। যাই হোক, আমারও পুষ্টি হবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ ওপর কর এসেই তো ঢুকে গেছে এই রোদের মধ্যে না, বাইরে গিয়ে বসে যতবার বারণ করবো কিছুতেই শুনবে না। ওই জায়গাটা এত ভালো লাগে। তো যাই হোক, একটা জিনিস শেয়ার করা, সেটা হলো আমাদের মানে আমার ফোন আর রূপার ফোন, যেগুলো আমরা দুজনের রেগুলার বেসিসে ইউজ করি, এই ফোনটা যেটা দিয়ে ব্লগ হচ্ছে এটা না, এটা সম্পূর্ণ আলাদা, এটা ব্লগিংয়ের জন্য। যেটা আমার ডেলি ইউজের ফোন আর রূপার ডেলি ইউজের ফোন, দুটো ফোনকেই রোদ্দুর 12টা বাজিয়ে দিয়েছে। মানে দুটো ফোনকেই ও ফেলে দিয়ে স্ক্রিন ড্যামেজ করেছে। দুবার আমি সারিয়েছি, মানে আমারটা রিপ্লেস করেছি, স্ক্রিন একবার রূপারটা রিপ্লেস করেছি একবার, 1700-1800 করে দুবার ধরে চার্জ করেছি। তো দুটো ফোন নিয়ে ডেলি ইউজের ফোন কিন্তু প্রায় ড্যামেজ। সুতরাং আমরা প্ল্যানই করছিলাম দুটো নতুন ফোন কেনা যায় লো বাজেটে, যেটা আমার দোকানেরও কাজ করে পারি আমার ফোনটা, আর উপর একটা ফোন থাকে যেটা ব্লগ এখন সিঙ্গেল এই ফোনে ব্লগ হচ্ছে। অন্য দুটো ফোনে যেটা ইউজ করি আমরা এখন রেগুলার, সেই দুটো ফোনের ক্যামেরা একদম বাজে হয়ে গেছে। নতুন দুটো ফোনে যাতে টুকটাক ওই ব্লগ একটু এডিট করা যায়, শ্যুট করা যায়, এরকম প্ল্যানে ছিলাম। মানে অনেকদিন ধরে চেষ্টা করে কোথাও ফোন কিনতে যাওয়ার মতো একটুও টাইম হাতে পাচ্ছি না। শেষে লাস্ট ডে আমরা অ্যামাজনে একটা ফোন অর্ডার করেছি, সেই ফোনটা এসে গেছে, একটু পরে আনবক্সিং করব। তো কী ফোন নিয়েছি আমরা, খুব হাইলি
মানে এক্সাইটেড কেন, যে প্রথমবার আমরা মোবাইল কিনছি অনলাইনে। এরপর যতবার কিনেছি মোবাইল ততবার অফলাইনে দোকানে গিয়ে কিনেছি, বাট এবার প্রথমবার ফোন অনলাইনে কিনতে হলো জাস্ট বিকজ অফ এই মানুষের জন্য। একে ছেড়ে দিয়ে রেখে দিয়ে আমরা যেতে পারি না, আর একে নিয়ে গেলেও আমাদের সমস্যার শেষ নেই। তো যাই হোক, ফোনটা এসে গেছে, একটু করে আনবক্সিং করবো। আর এই সেই ফোন যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে অনলাইনে অর্ডার দিচ্ছি, বাট কী মডেল কী ফোন সেটা কিন্তু শেয়ার সবার সাথে করব। এখন এটাকে করে নিই, ওপেন করে নিই প্যাকেটটা, দেখে এটা আনবক্সিং করার পর ভেতরে কোন মডেলটা আছে বাট আমরা জানি, তোমাদের সাথে শেয়ার করবো। অল নিউ গ্যালাক্সি M34 5G। আমরা স্যামসাং ছাড়া তো আমরা ইউজ করি না, আর এই প্রথম মনে হয় আমরা অনলাইনে ফোন কিনলাম। এর আগে অতবার আমরা ফোন নিয়েছি, সব আমরা অফলাইনে গিয়ে অনেক দোকান থেকে কিনেছি, বাট এবারই আমাদের একদম হাতে সময় নেই, তার জন্য আমরা ঘরে বসেই ওই কিনলাম অনলাইনে গ্যালাক্সি M34 5G। এই হচ্ছে M34 5G, আর এইটার কালারটা হচ্ছে একদম মিডনাইট ব্লু। মানে এটা আর একটা ছিল গ্রে কালার, তো গ্রেটা নিয়ে নিই, হোয়াইটিশটাও নিয়ে নিই, তো এটা একটু ডার্কের মধ্যেই নেওয়া হলো মিডনাইট ব্লু। এখানে 3টে ক্যামেরা রয়েছে, আর এরপরে এখন এটাকে সিম দিয়ে ওপেন করি, তারপরে দেখছি কি কেমন পিকচার আসে। আর এই অল নিউ গ্যালাক্সি M34 5G এই ফোনটাই কিন্তু আজকে আমরা কিনেছি অনলাইনে অ্যামাজন থেকে, আর এটা এখন আনবক্সিং করব। প্রথমবার ফোন কিনছি অনলাইনে। তো এই হচ্ছে M34 গ্যালাক্সি, তো এটাই নতুন নেওয়া হয়েছে, আর এটা অনলাইনে নেওয়া হয়েছে। অফলাইনে নেওয়ার মতো সময় আমাদের নেই, কিন্তু অফলাইনে আজকে আমি যাচ্ছি এখন এর মানে ফ্লিপ কভার হোক বা সামনে যা গ্লাস আছে সেগুলো লাগানোর জন্য। তো এখন যাচ্ছি আমি রাসবিহারী, তো দোকান থেকে ওগুলো কিনে আনবো। 4:40 ফাইনালি আমি এখন বেরোচ্ছি। তো যেমন ধরে রূপা একটু বেরোলো, আর্জেন্টলি গেছে রাসবিহারী, গেছে ওই ফোনের কভার কিনতে, বাট ছেলে একে দায়িত্ব দিয়ে গেছে আমার কাছে। এখন কথা হচ্ছে একে এখন খাওয়াতে হবে অ্যাপেল পেস্ট। এই অ্যাপেল পেস্টও বিকেলবেলা করে খায়, এটা স্কুলের টিফিন বক্স। অ্যাপেল পেস্ট করে দিয়ে গেছে, সেটা খাওয়ানোর দায়িত্ব এখন আমার। আর এখন 4:45 বাজে, আমাকে বাবু অ্যাপেল খাবো আমাকে বললো। যাই হোক, অ্যাপেল খেতে বলতে চাই, খাবে কি না কে জানে। এই তো মানে খাওয়াতে গেলে দেখো এখনই খাওয়ানোর আগে জল টল বিছনায় ফেলে এক এক করছে। তুই অ্যাপেল খাবি তো? না। অ্যাপেল খাবি না? হ্যাঁ কি না? না খাবি না? এক্ষুনি বললো আমাকে অ্যাপেল খাবে, এখন না না করছে। এই অ্যাপেল খেতে হবে, দে চামচ দে, দে চামচ দে। এইভাবে ওকে আমি অ্যাপেল খাওয়াচ্ছি, একবার দাঁড়িয়ে একবার বসে। এখন এরকম একটা পোজ দিয়েছে, চলো হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো, অবস্থা পালিয়ে গেল। এসো, এই যাবো নাকি? বাস, কে অ্যাপেল খাবে কে জানে। আজকে সামাও আপেলটা খেতে ইচ্ছা করলো না, একটুখানি কিছু খাওয়ার পরে ভমিটিং করে দিল, যেন আপেল ওকে আর খাওয়াচ্ছি না। ওর মাকে বললাম আমার ওকে মুড়ি দিতে, বাড়ি দিয়ে বসিয়ে দিয়েছি মুড়ি নিয়ে বসেছে। ওই বললো বাবা মুড়ি খাবো, খেলে হয়। এখানে একজন সুন্দর বিকেলবেলা জানলার ধারে বসে বসে, তুমি কি খাচ্ছ? মুড়ি খাচ্ছে বসে বসে জানলায় বসে, আর বাড়ির দিকে তাকিয়ে আছে। আর আমরা ছাদে এক্ষুনি যাবো, আর ও একটু বসে বসে মুড়ি খেয়ে নিচ্ছে, তাই তো? খালি তোমার পছন্দ হয় এইখানটা না, মাটি পাতা এইগুলো নিয়ে খেলতে হয়, অন্য কিছু নেই খেলার মতো। আরটা কিছু পেয়েছে, এই বেলচাটা কালকে আমার ভেঙে দিয়েছে। এই ভাঙা বেলচাটা এখানে টুকরোটা পড়ে আছে, সব ছাদে উঠলে সব ভাঙতে ইচ্ছা করে বল। হ্যাঁ, ও চাঁদ মামা কই? এই যে চাঁদ মামা। আর এই চাঁদ মামার ভাগনা
বলি ছাদে ঘুরতে, তাই না বেলচা দিয়ে মাটি কুপাচ্ছে, দেখেছো সব মাটিগুলোকেও ফেলে দিচ্ছে কুপিয়ে কুপিয়ে। হ্যাঁ চলো বেবি রান 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 বেবি রান। এখানে বাজে 6:30 ঘড়িতে অ্যাকচুয়ালি। আর রূপা দাস ফিরলো, বাইরে গেছিলো, ওখান থেকে ফিরলো। আমি চা বসালাম, 3 জনে চা খাবো একসাথে, 3 জনে মানে আমি, রোদ্দুর, রূপা। এই যে উকি মারছে, চা খায় কিন্তু। চা খাস তো? না তা কি খাস? বিস্কুট? যাই হোক, ও আমার চা খেলে ও কিন্তু চা বিস্কুট খাবে, তো ও জাস্ট ফিরলো। আর এই যে শুধু চা খায় বলবো না, ও আমার মতো আবার দুধ চা বেশি পছন্দ করে। তো সকালে আমি দুধ চা খাচ্ছিলাম, আমার সাথে কিছুটা, মানে কিছুটা বলতে ওর যেমন দরকার 1-2 খেয়েছে, ভালো লেগেছে দুধ চাটা। আর আমি ফিরলাম, কভার টাভার সব ফোনে নিয়েই ফিরেছি। তো এই হচ্ছে ফ্লিপ কভারটা, ফ্লিপ কভারই নেওয়া হয়েছে কারণ রোদ্দুরের জন্য এখন ব্যাক কভারে খুব একটা ফোন আমরা কমফোর্টেবল ইউজ মানে করতে পারি না। তো এইটা ফ্লিপ কভার, আর তার সাথে গ্লাসগুলোও তো নেওয়া হয়েছে। আর এই যে বাবুর ফটো একদম সামনে। তো ওখানে রূপা রোদ্দুরকে বসেছে খাওয়াতে, তাই সময় নেই, তাই বললো তোমাকে ঠাকুর বার করতে হবে, তাই আমি চলে এলাম ঠাকুরের পুজো করতে সন্ধ্যাবেলা। পুজো তো করা হয়ে গেল, ঠাকুর করে এত পিঁপড়ে হয়েছে না এই গরমকালে, প্রত্যেকবার এত পিঁপড়ে হয়। ও কালকে একটু কেরোসিন তেল নিয়ে এসে ভালো করে বুলিয়ে দিতে হবে, পিঁপড়েও চলে যাবে। আর গোপু দাদা এখন ঘুমিয়ে পড়বে, কারণ গোপু দাদার সন্ধ্যেটা সলা টাইম হয়ে গেছে সবার। আর আমিও দোকান বেরিয়ে যাবো। বাবু তুমি খেয়ে নাও, আমি দোকান যাচ্ছি। টাটা। টাটা করো, বাবার দিকে তাকিয়ে করো, টাটা করো। টাকাতে চেঞ্জ করতে পারবে না, নিচের দিকে তাকিয়ে আছে। সেই বাড়ি দোকানে গেছিলাম 6:30টার সময়, তখন রোদ্দুর খাচ্ছিল। আর এখন 11:05, এখন এসে দেখছি ওর ডিনার করছে। এনিওয়ে সেই গরমটা আবার বাইরে ফিরে এসছে, প্রচণ্ডই গরম। রুটি আনতে গিয়ে প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা, একে ভিড়, তার উপর এত গরম। যদি দোকানের চাপটা আমার হালকা কমেছে গত সপ্তাহের তুলনায়, সেই জন্য ভালো। গত সপ্তাহে আমার এত চাপ ছিল বলার মতো না, বাট এই সপ্তাহে চাপটা কম আছে। নেক্সট উইকে আবার বুদ্ধ পূর্ণিমা, আবার চাপ বেশি, কারণ আমাদের বাৎসরিক পুজো, গন্ধেশ্বরী পুজো নেক্সট সপ্তাহেতে। সুতরাং বাড়ির তো প্রেশার থাকবে পুজোর একটা, সেটা তোমরা জানো। আমাদের বাৎসরিক পুজো পুরো দিন, সারাদিন পুজো হয় বলতে গেলে, সমস্ত কিছু ইনভলভ থাকি আমরা। আর নেক্সট উইকে চাপটা আরও বাড়বে। কই দেখি, এই ডিনার করার পর বললো বাবা এখানে উঠবো, ওখানে উঠিয়ে দিয়েছি, দাঁড়িয়ে আছে, আর নড়তে পারছে না, পুরো স্টপ, পুরো স্টপ। এটা ভয়ও পাচ্ছে মনে হয়, নড়তে চড়তে কিছু পাচ্ছে, পুরো দাঁড়িয়ে আছে, একদম স্ট্যাচু হয়ে গেছে। হ্যাঁ কিরে, এবার জব্দ, এবার জব্দ, হ্যাঁ এবার জব্দ। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবলাম কোথায় আজকে নতুন যে ফোনটা নেওয়া হচ্ছে তার একটু আপডেট তোমাদের সাথে শেয়ার করবো, ফোনের সেটিংস সম্বন্ধে। বাট এই যে এসে বসে বললো আমার কোলে, আর হাতে তোমার কি বাবু দেখিয়ে দাও, এই দেখো হাতে অ্যালোভেরা জেল নিয়ে বসে আছে। যাই হোক, ফোনের আপডেটটা তোমরা দেখে নাও একটুখানি, ফোনটা এতটা ভালো কেন, আর খুব ভালো রেঞ্জের মধ্যে ফোনটা কিন্তু অ্যাভেলেবেল আছে মার্কেটে। বাবু তুমি ঘুমাবে না? কখন ঘুমাবে? 6:45? এখন তো রাত্রি 12টা বাজে, 6:45 কাল সকালবেলা বাজবে। যাও কি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো গিয়ে, কালকে স্কুল যাবে তো? ঠিক আছে তাহলে শুয়ে পড়ো গিয়ে। আর দি অল নিউ গ্যালাক্সি M34 5G, এই হলো সেই ফোনটা, যার লুকসটা অসাম, কালারটাও খুব সুন্দর, 3টে ক্যামেরা নিয়ে
এই একটা ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাকে বলে দিয়েছি, ফিচারগুলো কী কী আছে এই এত অল্প দামের মধ্যে 5G ফোন, তারপর এই এত এত ভালো ভালো ক্যারেক্টারিস্টিক্স কী কী আছে ফোনটার মধ্যে, যারা তোমরা ভালোভাবে শুনে নাও তোমাদের কিন্তু দরকার পড়ে তোমরা কিনতে পারো। আর এই অল নিউ স্যামসাং গ্যালাক্সি M31 5G ফোনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তাছাড়া 6.5 ইঞ্চি কিন্তু এই ফোনের সাইজ, 6.5 খুব একটা খারাপ কিছু না। আর তার সাথে থাকছে কিন্তু গরিলা গ্লাস 5 প্রোটেকশন। গরিলা গ্লাস 5 প্রোটেকশনটা কিন্তু অসাম, কারণ 4 থেকে 5 কিন্তু কোয়ালিটি অনেক বেটার। তার সাথে অ্যান্ড্রয়েড 13 থাকছে, যেটা তুমি অ্যান্ড্রয়েড 14 অবধি আপগ্রেড করতে পারো। আর অক্টা কোর প্রসেসর থাকছে তার সাথে, আর মাইক্রো এসডি থাকছে ভেতরে, আর তার সঙ্গে 128GB 8GB র্যাম আছে এই ফোনটা। এই ফোনে ভ্যারিয়াস অনেকগুলো আছে, 128GB 6GB আছে, 128GB 8GB আছে, আর 256GB 8GB আছে। বাট আমাদের নেওয়া হয়েছে 128GB ইনবিল্ট আর এই 8GB র্যাম। আর তার সাথে কিন্তু ক্যামেরা থাকছে এখানে, ব্যাকে ক্যামেরা থাকে 3টে, তার মধ্যে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটা 1.8 ওয়াইড লেন্স পাচ্ছ। আর তার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আলট্রা ওয়াইড থাকছে। আর 6টা স্মল ক্যামেরা, তার সাথে আছে 2 মেগাপিক্সেল। আর ফ্রন্টেও ক্যামেরা আছে, আর তার সাথে এলইডি ফ্ল্যাশ থাকছেই। আর ভিডিও কিন্তু করতে পারবে 4K ভিডিও উইথ 30 FPS। আর 1080তেও কিন্তু ছবি ভালো কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারবে। আর এখানে সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল, আর সেলফি ভিডিও কিন্তু আছে 30 FPS-এ আর 1080 মেগাপিক্সেলে, 1080 পিক্সেলে। আর এখানে ওরা 3.5mm একটা জ্যাক দিচ্ছে, কারণ সব ফোনে জ্যাক থাকে না, এই ফোনে এটা জ্যাক থাকছে। আর এছাড়া ব্যাটারি লাইফও খুব ভালো থাকছে। মোটামুটি ফোনটা 15,000-এর মধ্যে ফোনটার দাম চলে আসছে। আর কিন্তু এটা অনেক ভেরিয়েন্স আছে, 15,000 আছে, 10,000 আছে, সব রকমই আছে। তো এর মধ্যে কিন্তু ফোনটা তোমরা পেয়ে যাচ্ছ, এবং সত্যি এই প্রাইসের মধ্যে কিন্তু একটা অসাম ফোন থাকছে, ব্যবহার করতে কিন্তু সত্যি খুব ভালো তোমরা লাভ পাবে। তো আজকের ভিডিওটা এন্ড করছি নতুন ক্যামেরাতে। এখন তোমরা যে ভিডিও দেখছো সেটা কিন্তু M31 5G দেখতে পাচ্ছ। প্রায় রাত 12:30 বাজে। আজকে ব্লগ করছি এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। আর এই গরমে কিন্তু ভালো থাকতে হবে সবাইকে।